চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ কিংবা মাশরুম স্যুপ এর আগে আমরা সবাই খেয়েছি। কেউ কি এর আগে এই গ্রিন স্যুপটা ট্রাই করেছেন? আমার জানা মতে হয়তো বা করেননি। এই গ্রিন স্যুপের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। স্বাস্থ্যবান এই গ্রিন স্যুপের রেসিপি জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে এবং রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানিয়ে দিতে পারেন। আপনাদের মতামত আমাদেরকে অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন এরকম ভিডিও তৈরি করার জন্য। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপির দিকে। চলুন দেখে আসি এই পারফেক্ট গ্রিন স্যুপটি কীভাবে তৈরি করতে হয়। গ্রিন স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পানি জাল করে নিয়েছিলাম। পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এই আদা কুচি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর আদা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা কিন্তু আমরা অনেকেই জানি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিকেনের কয়েকটা পিস। এবার এটাকে চিকেন স্টক তৈরি করার জন্য অপেক্ষা করতে হবে। 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব, যতক্ষণ না পারফেক্টলি এটা চিকেন স্টকের জন্য রেডি হয়ে যাচ্ছে। এটা যখন একটু বলক চলে আসবে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর উপরে একটু ফেনা ফেনা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে নেব এর ভিতর থেকে। আপনারা চাইলে এই পর্যায়ে আদাটাও কিন্তু ফেলে দিতে পারেন, কিন্তু আমি আদাটা ফেলবো না, কারণ আদার যে স্মেলটা সেটা আর টেস্টটা থাকলে কিন্তু ভালো লাগবে স্যুপে। তাই আমি জাস্ট চিকেনগুলোকে তুলে নিচ্ছি, আদা কুচিগুলোকে আমি পানির মধ্যেই রেখে দেব। এই চিকেনটাই কিন্তু আমি স্যুপে আবার ব্যবহার করব। অনেকে কিন্তু এই চিকেনটা আর ইউজ করে না। আপনারা অনেক রেসিপিতেই দেখা যায় যে নতুন করে আবার চিকেন ইউজ করে, কিন্তু আমি এই চিকেনটা ইউজ করে আজকে স্যুপটা রেডি করব। তো এটাকে আমি আরও 2-1 মিনিট একটু জাল করে নিচ্ছি, যাতে করে আদার ফ্লেভারটা ভালো করে গিয়ে পানির সাথে মিশে যায় আর এতে টেস্টটাও ভালো লাগবে। এবার আমি অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি। এবার তেলের মধ্যে রসুন কুচিটা ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ বটবটি আর আধা কাপ পরিমাণ সিম কুচি করে কেটে নেওয়া বটবটি আর সিমটা এর মধ্যে দেয়া হয়ে গেলে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে করে এই পারফেক্টলি সবজির মধ্যে লবণটা ঢুকে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে আরও কিছু গ্রিন সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম ইউজ করা যেতে পারে। এবার যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিব। স্টকটা দেওয়ার পর যতক্ষণ না পারফেক্টলি আমাদের সবজিগুলো কুক হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর চিকেন স্টক তৈরি করার সময় যে আদা কুচিগুলো দিয়েছিলাম সেই আদা কুচিগুলো কিন্তু আমি এর মধ্যে আবার তুলে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনাদের যতটুকু পরিমাণ ঝাল প্রয়োজন ততটুকু পরিমাণ কাঁচামরিচ দিতে পারেন। আমি পেঁয়াজটা এখানে একেবারে কুচি কুচি করেই কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 4 ভাগ করেও কেটে দিতে পারেন। এটাকে ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না সবগুলো ভেজিটেবল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ না হলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে আমি যে চিকেনটা আগে থেকে তুলে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি ছোট ছোট করে, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একই ধাঁচে একইভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করব, কারণ ভেজিটেবলগুলো আমার কিন্তু এখনও পারফেক্টলি সেদ্ধ হয়নি। একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, কিছুটা সেদ্ধ করতে হবে, আবার যেন কাঁচাও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি দেওয়াতে স্যুপের যেই টেস্টটা সেটা কিন্তু পারফেক্টলি বজায় থাকবে। চিনি না দিলে তেমন একটা ভালো লাগে না টেস্ট, অনেক সময় একটু অন্যরকম টেস্ট লাগে, বাট চিনিটা অ্যাড করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, নাড়ার একেবারেই থামানো যাবে না, কারণ থামিয়ে দিলেই কিন্তু ডিমটা একেবারে জমে যাবে। ডিমটা দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবার কিছুক্ষণ এটাকে এইরকম একটা হ্যান্ড বিটার দিয়েও নেড়ে দিচ্ছি, যাতে করে ডিমটা যদি কোনো জায়গায় একটু আস্ত হয়ে যায় সেটাও যেন ভেঙে যায়। ডিমটাকে ভালো করে ভেঙে দেওয়ার জন্যই কিন্তু হ্যান্ড বিটারটা ব্যবহার করা। এবার এরকম বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে আসলে আমি আগে থেকে 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করব আর চামচ দিয়ে নেড়ে দিব, সাথে সাথেই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে গিয়ে দলা পাকিয়ে যেতে পারে। তাই যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে দেওয়ার সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে।
বলা যায় আমার স্যুপটা প্রায় রেডি। এবার 2-1টা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। একটা বলক কিন্তু অলরেডি চলে আসছে। প্রত্যেকটা ভেজিটেবল কিন্তু একটা বলক আসার পর দিতে হবে। একটা বলক আসলো, আমি গিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো লাগলে দিতে পারেন, অথবা এটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। আমাদের স্যুপটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে নামানোর জন্য। নামিয়ে পরিবেশন করার জন্য একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে আমাদের গ্রিন স্যুপ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্স আপনাদের জন্য একেবারেই খোলা আছে, যে কোনো মতামত জানিয়ে দিতে পারবেন কমেন্ট বক্সে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি এই গ্রিন স্যুপের রেসিপিটি এবং স্যুপটা অসম্ভব ভালো লেগেছে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য একেবারেই পারফেক্ট আর হেলদি একটা স্যুপ। যারা ডায়েট করছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।